হাই বন্ধুরা, তো দেখো আজ আরেকটি নতুন ব্লাউজের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ব্লাউজটা আমাকে অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে হতো, ওই জন্য ব্লাউজটা আমি খুব তাড়াতাড়ি ড্রয়িং করে নিয়েছি এবং ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি। দেখতে থাকো। ব্লাউজটি আমার বৌদির, সে আমাকে বলেছিল যে প্রিয়া ব্লাউজটা সুন্দর করে বানিয়ে দিবে। তো তার কথা অনুযায়ী আমি সুন্দর করে ব্লাউজটি বৌদির কথা অনুযায়ী ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। এদিকে আমার পুরোটা আঁকা কমপ্লিট, এবার আমি সেই অনুযায়ী কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এই বৌদির প্রত্যেকটা ব্লাউজই সে আমার কাছেই রেডি করে নেয়, আর প্রত্যেকটা ব্লাউজই আমি তার রেডি করে দিই। তো এখন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি, তোমরা দেখো। আমি বাড়ির সম্পূর্ণ কাজ সেরে তারপর ব্লাউজ কাটিং করি প্রায় প্রতিদিনই, আর প্রত্যেকটা ব্লাউজই। তো দেখো আমার সামনের প্রিন্সেস কাটটা কিন্তু পুরোটাই একদম কমপ্লিট হয়ে যাচ্ছে কাটা। কেমন হচ্ছে অবশ্যই বলবে তোমরা। এই ব্লাউজটা কাটিং পুরোটাই ভিডিও আমার মেয়ে করে দিচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে খুব নড়াচ্ছে, ঠিকঠাকভাবে আমাকে ক্যামেরাটা করে দিতে পারছে না। আর আমার বাড়িতে স্ট্যান্ড ছিল, তো আমি ভাবছিলাম যে স্ট্যান্ডে করা যাবে কি না, বড় স্ট্যান্ড, সেই জন্য করতে পারিনি। প্রথম ভিডিও এটা আমার। তো দেখো কাটা পুরোই আমার কমপ্লিট হয়েই গেছে, এটা সামনের পার্ট। তো এখন আমি গলাটা কেটে নিচ্ছি, গলাটা হবে সুইট হার্ট নেকের মধ্যে। তো এই যে দেখো একদম পারফেক্টভাবে যেরকম ড্রয়িং সেরকম অনুযায়ী কেটে নিয়েছি। এই যে কমপ্লিট আমার কাটা। এবার আমি মেন কাপড় কেটে নেব। এই যে এখানে হাতার আমি ডিজাইন করে নিয়েছি, তো এই হাতাটা হবে পপ স্লিভ। এখন বসে গেছি মেশিনে, তো প্রথমে আমি পিছন পাটটা করে নেব। তো আমি এখন পেছন পাটটা রেডি করে নিচ্ছি। এই যে ফিতা উল্টে নিয়েছি, এই যে দেখো আমার পুরোটা সেলাই দেওয়া কমপ্লিট। তো বাড়তি যেই কাপড়টা থাকবে সেটা আমি ছেটে নিচ্ছি। তো তোমরা কে কে এইভাবে জয়েন করো অবশ্যই বলবে, আমি তো এইভাবেই জয়েন করি। এদিকে আমার হাতাটা তৈরি হয়ে গেছে, পুরো ভিডিওটা দিতে পারিনি। এই যে দেখো ক্যামেরা সবসময় কাঁপাচ্ছে। আর এদিকে আমি আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানটায় আমি এখন লেস লাগিয়ে নিব। এই ব্লাউজটি আমি লেস দিয়ে হাইলাইট করব যাতে আরও সুন্দর লাগে। তো দেখতে থাকো বন্ধুরা আমি কি করে নিচ্ছি। এদিকে দেখো আমার পিছন পার্টে লেস লাগানো কমপ্লিট। তো ব্লাউজে লেস লাগাতে গেলে খুব সাবধানেই লাগাতে হয়। তো দেখো আমি ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে লেসটা লাগাই। তো দেখো কেমন হচ্ছে অবশ্যই বলবে তোমরা। এই যে দেখো পেছন পাটে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, লেসের ওপরেও ডবল সেলাই দেবে, না হলে খুলে যাবে। তো এখানে আমার হাতাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হাতাটা পপ স্লিপসের মধ্যে আসবে। তো হয়ে গেছে, এই যে হাতাটা এখন আমি ইস্ত্রি করে নিলাম। তো এবার আমি সামনের পাটে লেসটা লাগিয়ে নিচ্ছি। আর সামনের পাটে লেস লাগাতে গেলে অবশ্যই খুব সাবধানে লাগাতে হবে, কারণ সামনের পাট অনুযায়ী আমাদের ব্লাউজের ফিনিশিং বা সুন্দরতা আসে। তো দেখতেই পাচ্ছ আমি সামনের পাটে খুব সাবধানে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এটা হচ্ছে এই ব্লাউজটাতে প্যাডও অ্যাটাচ ছিল, তো প্যাড অ্যাটাচটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। অন্য একটা ব্লাউজে যখন প্যাড অ্যাটাচ করব অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো কমপ্লিট ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই